রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল কম্পিউটার শিক্ষকরা এদিন মানববন্ধনে অংশ নিয়ে পুনরায় নিয়োগের দাবি জোরালোভাবে উত্থাপন করেন। আন্দোলনকারীদের বক্তব্য, বহু বছর ধরে তারা বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা প্রদানের কাজ করেছেন, কিন্তু প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তারা কর্মহীন হয়ে পড়েন। ফলে তাদের এবং তাদের পরিবারের জীবনে নেমে এসেছে চরম আর্থিক অনিশ্চয়তা। মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা জানান, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল ভারতের লক্ষ্যে এগিয়ে চলার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। অথচ যারা দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের এই শিক্ষা প্রদান করেছেন, তারাই আজ কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এদিনের কর্মসূচি থেকে শিক্ষকরা সরকারের কাছে অবিলম্বে পুনরায় নিয়োগের ব্যবস্থা গ্রহণ, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। ৩৬৫ জন আমাদের যে কার্যকর্তা যে এমপ্লয়ি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদের মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমরা বারবার সরকারের কাছে গেছি তাদেরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করার জন্য, কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট হয়নি। বারবার আমাদেরকে সিএমের দপ্তর থেকে ডেট দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কাজ আমাদের কিছু হয়নি। আমাদের পাশের রাজ্য যে আসাম, সেখানে 5 বছর অতিক্রান্ত হওয়ার পর তাদেরকে নিয়মিত করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে সরকার 2021 সালে এই ত্রিপুরাতে যে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, আমরা চাইছি যে এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ইলেকট্রিক সাবজেক্ট করার জন্য, কম্পালসারি সাবজেক্ট যাতে করা হয়। কারণ আজকালের যুব সমাজ, ছাত্র সমাজ যখন যুব সম্প্রদায় সমাজে যাবে, তারা যাতে কম্পিউটার শিক্ষায় যাতে উন্নত হতে পারে, প্রশিক্ষিত হতে পারে, তার জন্য। পাশাপাশি আমরা চাইব যে আহামর আমরা কিছু চাইছি না, আমরা চাইছি 365 জনকে আপাতত রেগুলার করা হোক। আর ত্রিপুরা ঠিকা মজদুর সংঘের প্রতিনিধিরাও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আন্দোলনকারীরা স্পষ্টভাবেই জানিয়ে দেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য আন্দোলনের আবহ তৈরি হয় এবং শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে তাদের দাবি তুলে ধরেন। এখন সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনরত কম্পিউটার শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।